হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎ। এখানে আমি তোমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন উদাহরণ সহযোগে বুঝিয়ে দিয়েছি এবং ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে বুঝিয়ে দিয়েছি। তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎ। ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হয়ে থাকবে এরূপ অনুমান করা হলে, অথবা দুটি ভবিষ্যৎ কাজের বা ঘটনার মধ্যে যে কাজটি বা ঘটনাটি অন্যটির তুলনায় আগে ঘটবে বা শেষ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। পূর্ববর্তী ঘটনার জন্য ফিউচার পারফেক্ট টেন্স এবং পরবর্তী ঘটনার জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। এখানে স্ট্রাকচার অ্যাফার্মেটিভে দিয়েছি কি দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আর স্ট্রাকচার নেগেটিভে দিয়েছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আর ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দিয়েছি শ্যাল বা উইল প্রথমে বসবে, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। এরপরে কতগুলো ট্রান্সলেশন তোমাদের এখানে দিয়েছি, ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। নাম্বার 1 বলা হয়েছে বৃষ্টি হবার পূর্বেই তিনি কাজ শেষ করে ফেলবেন। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর দ্য রেন স্টার্টস। নাম্বার 2 বলা হয়েছে রিনা ততক্ষণে আঁকাটা শেষ করে থাকবে। রিনা উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ড্রয়িং বাই দেন। নাম্বার 3 অন্ধকার নামার আগেই তোমরা বাড়ি পৌঁছে থাকবে। ইউ উইল হ্যাভ রিচড হোম বিফোর ডার্কনেস ফলস। নাম্বার 4 সে কি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে না। উইল ই নট হ্যাভ রিচড হোম বাই দেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। উইল হি নট হ্যাভ রিচড হোম বাই নাও। ঠিক আছে। আর